আমরা ওদিন দেখছিলাম ইকুয়াল সাম দিয়ে যে সমস্যাগুলো সমাধান করা যায়। আজকে যেটা দেখবো সেটা হলো ইফ ফাংশন। হ্যাঁ, যে কাজ আছে, তো আমরা যদি এখানে লিখি ইকুয়াল, এটা একেবারে কমন বিষয়। আমরা মাইক্রোসফট এক্সেলে যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে যাই না কেন, শুরুতে আমাদেরকে ইকুয়াল দিয়ে শুরু করতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আমাদের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। আমরা পূর্বে যেটা করেছিলাম গত ক্লাসে, ইকুয়াল সাম, দেন এখানে ভ্যালুগুলো দিয়েছিলাম, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই বিষয়গুলো করেছিলাম। তো আজকে আমরা সাম যাব না, আজকে আমরা যাব ইফ। ইফ তো আমরা যখন ইফ দিচ্ছি, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট। এখানে নিচে একটা লেখা দেখা যাচ্ছে, ইফ লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। অর্থাৎ এটার জন্য দুইটা বিষয়, যদি সত্য হয় তাহলে এটা হবে, আর যদি মিথ্যা হয় তাহলে ওটা হবে। হ্যাঁ, এখানে আমরা যেমন ট্রু আর ফলস, এখানে আমরা যদি গ্রেড এর ক্ষেত্রে যদি এটাকে বিবেচনা করতে যাই, যেমন যদি কেউ 33 নাম্বার পায় তাহলে সে পাস, আর যদি সে 32 নাম্বার পায় তাহলে ফেল। হ্যাঁ, বিষয়টা এটাই। ভ্যালু ইফ ট্রু, লজিক্যাল টেস্ট আমরা এখানে যেটা দেব, মূল ভ্যালুটা যা দেব, দেওয়ার পরে এটা দুইটা রেজাল্ট দেবে, এই ভ্যালুর উপরে ডিপেন্ড করে। সাপোজ আমরা যদি এখানে গ্রেডটা বের করব, সো গ্রেড বের করার জন্য আমরা এখানে যাচ্ছি, ফর্মুলা বারে দিচ্ছি ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, কারণ আমরা কোন ভ্যালুটা নিচ্ছি, এই যে এই ভ্যালুটা নেব আমরা, i5 এই সেলটা নিলাম। নেওয়ার পরে এখন যদি আমরা লেস দ্যান দিতে পারি, গ্রেটার দ্যানও দিতে পারি। আমরা যদি এখানে গ্রেটার দ্যান দেই, গ্রেটার দ্যান, দেন আমরা দেব হলো 80। হ্যাঁ, অর্থাৎ 80 এর উপরে যাই হোক হতে পারে একটা সংখ্যা, 80 এর উপরে, কিন্তু মিনিমাম যদি এটা 80 থাকে তাহলে তার জন্য যে ভ্যালুটা আসবে সে ভ্যালুটা কি হবে, আমরা এখানে কমা দেব, কমা দেওয়ার পরে ডাবল কোটেশন নাম্বারটা দিয়ে নেব, ডাবল কোটেশন। হ্যাঁ, এর মাঝখানে আমরা এর ভ্যালুটা বসাবো, সরি a প্লাস। এখন বিষয় হলো আমরা এখানে ডাবল কোটেশন মার্কসটা কেন দেব, যদি এটা মনে রাখতে হবে, যদি আমরা কোনো রেজাল্ট লেখা হিসেবে, হ্যাঁ লেটার হিসেবে যদি সেটাকে আমরা, বা কোনো ওয়ার্ড এভাবে যদি আমরা সেটাকে প্রকাশ করতে চাই, তাহলে ডাবল কোটেশন মার্কের মধ্যে এটাকে দিতে হবে। আর যদি এটা নাম্বার হয়ে থাকে তাহলে ডাবল কোটেশন মার্ক প্রয়োজন নেই। তো এটা আমরা একটা দিলাম। হ্যাঁ, এই যে ভ্যালু ইফ ট্রু, যদি এটা হয় 80 হয় তাহলে, মানে মিনিমাম যদি 80 হয় তাহলে ভ্যালু হবে কি ট্রু, অর্থাৎ এই ট্রুর জন্য এই গ্রেডটা দেখাবে। হ্যাঁ, এখন আমরা এখানে
কমা দিচ্ছি। কমা দেওয়ার পরে আমরা যদি আবার এখানে দেই এটাকে এটুকু নেওয়ার পরে আমরা এখানে এই যে ভ্যালু ইফ ফলস, আমরা এটাকে দিতে পারি কি এফ। এফটা আমাদেরকে ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে, এফ। এখন আমরা যেটা করে ব্র্যাকেটটা ক্লোজ করছি। এখানে একটা বিষয়, হয়তো এই প্লাস দেখাবে, না হতো এফ দেখাবে। আমরা যদি এবার এন্টার প্রেস করি তাহলে এখানে এফ দেখাইছে। কেন? এটা আমরা দিয়েছিলাম 80 এর উপরে। হ্যাঁ, 80 এর উপরে যদি হয় তাহলে এ প্লাস দেখাবে, বাট এটা যখন 80 এর নিচে চলে আসছে তখন দেখাচ্ছে কি এফ দেখাচ্ছে, অর্থাৎ ফেল। হ্যাঁ, আমরা মানে পর্যায়ক্রমে ওই বিষয়গুলো বলবো। এখন বিষয় হলো আমরা চাচ্ছি কি যে এটা যদি 80 হয়। আচ্ছা, এখন আমরা যদি এখানে 80 দেই, এই যে এখানে 80 দেই, তাহলে কি আসে? 80 দিচ্ছি, 80 দিলে কি আসবে? এফই থাকবে। কারণ আমার কিন্তু 80 তে এ প্লাসটা দেখাতে হবে। তাহলে আমরা কি করব? এখানে গ্রেটার দেন, এখানে আমরা একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিচ্ছি। এখন কি আসছে? এ প্লাস। আমরা শুধু এই ফাংশনটা যে রেজাল্ট বের করার ক্ষেত্রে তৈরি করব, বিষয়টা এমন না। যে কোনো জায়গায় যে কোনো ফর্মুলা বের করার জন্য আমরা এই ইফ ফাংশনটা ইউজ করতে পারি। এখন আমাদের এখানে যদি কেউ 80 পায় তাহলে তার হবে কি প্লাস, আর যদি কেউ 80 নিচে পায় তাহলে তার কি হবে? এফ হবে। হ্যাঁ, এখন আমরা যদি এখানে 90 দেই, তাহলে আমাদেরকে এটা এই যে ইকুয়ালটা তুলে দিতে হবে। আর আমাদের এই চিহ্নটা এই যে গ্রেটার দেন, এখন কি আসলো? আমরা যখন গ্রেটার দেন দিচ্ছি তখন এই প্লাস দেখাচ্ছে, বাট আমরা যখন লেস দেন দিচ্ছি 90 তে এটা এফ দেখাচ্ছে। বাট 80 তে যদি আমরা স্থির রাখতে চাই তাহলে এখানে আমরা কি দেব? ইকুয়াল। এখন বিষয় হলো আমাদের রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে এ প্লাস থেকে শুরু করে এফ পর্যন্ত আসবে, আমরা সবগুলো অ্যাপ্লাই করব। সেজন্য আমরা এখানে যেটা করব, ইকুয়ালটা তুলে দিচ্ছি, আর এখান থেকে এই কমা পর্যন্ত রাখলাম। হ্যাঁ, রেখে আমরা ইকুয়ালের আগ পর্যন্ত কপি করব, সিলেক্ট করে কন্ট্রোল ভি, দেন কন্ট্রোল সি দিয়েছি, দেন আমরা কন্ট্রোল ভি দেব, পেস্ট করলাম। এবার এখানে যদি আমরা দেই 70, তাহলে এখানে হবে এ। এখানে যদি আমরা 60 দেই তাহলে এখানে হবে মাইনাস।
আবারও পেস্ট করি, বি হবে, আর এখানে আমরা কত দেব 50, তাই না? সরি 50। এখানে যদি আমরা 40 দেই, সি হবে। দেন আবার আমরা এটাকে পেস্ট করি, $33, হ্যাঁ, তাহলে এখানে কি হবে, ডি হবে। বাট এখানে যদি 32 হয়, গ্রেটার দেন দিচ্ছি, দেন 32, তাহলে এখানে হবে এফ, তাই না? এফ। আচ্ছা, শেষে যে ইনভার্ট কমাটা আছে, কমাটা তুলে দিচ্ছি, হ্যাঁ। এবার আমাদেরকে যেটা দেখতে হবে যে আমরা কয়টা ব্র্যাকেট দিয়েছি, 1 2 3 4 5 6 7টা ব্র্যাকেট দিয়েছি। প্রত্যেকটা ব্র্যাকেটের ওপেন করছি বাট ক্লোজ করি নাই। ব্র্যাকেট যখন ওপেন করব, একটা পর্যায়ে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। সো আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, 1 2 3 4 5 6 7। এখানে একবারে 7 নাম্বার যে ব্র্যাকেটটা, এটা কিন্তু ব্ল্যাক কালার, খেয়াল করছো, এটা ব্ল্যাক কালার। যখন ব্ল্যাক আসবে আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, আমাদের ব্র্যাকেটগুলো ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আমরা এন্টার প্রেস করি, আমাদের এখানে 80 আসছে। আচ্ছা, আমরা যদি এখানে ইকুয়াল দেই, তাহলে এ প্লাস আসতেছে, হ্যাঁ। তাহলে আমাদের এ প্লাস। এখন আমরা যদি এখানে 31 দিচ্ছি, তাহলে কি আসলো, এফ আসছে, তাই না? এবার আমরা এটাকে ড্র্যাগ করে পর্যন্ত নিয়ে আসি, সবগুলো রেজাল্ট চলে আসছে, তাই না? এটা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এখন আমরা যেটা করব, এটা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। আবারও বলি, এই যে ইফ ফাংশন দিয়ে আমরা যে কোনো কিছু করতে পারি, সত্য মিথ্যা, হ্যাঁ। এখন আমরা জিপিএটা যদি বের করি, তাহলে জিপিএর জন্য কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? জিপিএ এর জন্য আমরা সেম ফর্মুলাই অ্যাপ্লাই করব, হ্যাঁ। হ্যাঁ, ইফ, এই ফর্মুলাটা আমরা কপি করে নিচ্ছি, দেখো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে কিবোর্ডে এন্টার প্রেস করতে হবে। আচ্ছা, এবার আমরা জিপি এর ঘরে আসলাম, এসে ফর্মুলা বারে গিয়ে পেস্ট করে দিলাম পুরোটাকে, হ্যাঁ। এখন এখানে যেটা করতে হবে, সরি, এটা ঠিক আছে। আমরা ডাবল কোটেশন মার্কস তুলে দেব, হ্যাঁ।
কেউ যদি এ প্লাস পায় তাহলে তার জিপিএ কত হয় 5, তাই না? কেউ যদি গ্রেড পায় তার জিপিএ হয় 4। আবার যদি কেউ এ গ্রেড পায় তার গ্রেড হয় 3.5। যদি কেউ বি গ্রেড পায় তার গ্রেড হবে জিপিএ হবে 3। যে কিনা সি পাবে তার জিপিএ হবে 2। যে কিনা ডি পাচ্ছে তার জিপিএ হবে 1। আর যে এফ পাচ্ছে তার জিপিএ হবে কত 0। ঠিক আছে, এবার যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখো এটা চলে আসছে। যেহেতু সে এফ পাইছে তাহলে তার জিপিএটা 0। এবার যদি আমরা ড্রপ ডাউন করি পুরোটাকে তাহলে সবার জিপিএটাও প্রদর্শন করতেছে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, আমি বুঝছো? তুমি তো গতকালকে আসো নাই। কি ছিল? প্রাইভেট ছিল সন্ধ্যায়। আচ্ছা, এটা কি বুঝে আসছে? আমরা এটা করতে পারবো? হ্যাঁ, এটা কয়েকবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, লুবনা ভয় পাচ্ছেন? হ্যাঁ, আসলে এই ফর্মুলাগুলো নিজের মতো করে আমরা নিজেরা বানাতে পারি। হ্যাঁ, এখন আমরা এগুলাকে কাস্টমাইজ করে যেভাবে ভালো হয় সেভাবে আমরা প্রদর্শন করে নিতে পারি। হ্যাঁ, ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে যদি লেটার হিসেবে আমরা এটাকে প্রদর্শন করতে চাই। আর যখন এটা আমরা ডিজিট হিসেবে প্রকাশ করব তখন ডাবল কোটেশনের প্রয়োজন নেই। বুঝে আসছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে।